বহরমপুরে এসআইআর আতঙ্কে মৃত্যু, কাগজপত্র না পেয়ে জীবন হারালেন ঝালমুড়ি বিক্রেতা। বহরমপুরে এসআইআর নিয়ে চাঞ্চল্যকর ঘটনা। এসআইআর আতঙ্কে আত্মহত্যা করলেন এক ঝালমুড়ি বিক্রেতা। মৃতের নাম জারক সাহা, পেশায় রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রেতা। তিনি বহরমপুর মানসিক হাসপাতালের সামনে বহু বছর ধরে দোকান চালাতেন। পরিবারে রয়েছে স্ত্রী এবং এক প্রতিবন্ধী পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 3 দিন ধরে এসআইআর এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে পাচ্ছিলেন না জারক বাবু। এই নিয়ে তিনি গভীর মানসিক চাপে ছিলেন। প্রতিবেশীরা জানান, গতকাল রাতে তিনি এক বন্ধুকে বলেছিলেন, আমার কাগজপত্র কিছুই পাচ্ছি না। টিভিতে যেভাবে বলছে, বিরোধী দলের নেতারা যেভাবে ভয় দেখাচ্ছেন, তার থেকে মরাই ভালো। এরপর আজ সকালে নিজের ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে রাজ্য জুড়ে এসআইআর ও সিএএ নিয়ে শাসক ও বিরোধী উভয় দলের তরফেই চলছে প্রচার ও সহায়তা কেন্দ্র খোলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন, রাজ্যের কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তবু এই ঘটনার পর প্রশ্ন উঠছে, প্রচারের মাঝেও কেন এমন মৃত্যুর ঘটনা ঘটছে? সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনিক সূত্রে জানা যায়, যদি পরিবারের কারো নাম 2002 সাল থেকে ভোটার তালিকায় না থাকে তবে আতঙ্কিত হওয়ার প্রশাসনিক সূত্রে জানা যায়, যদি পরিবারের কারো নাম 2002 সালে থেকে ভোটার তালিকায় থাকে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও তথ্যের বিভ্রান্তি ও গুজব মানুষের মনে ভয় তৈরি করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যাপারটা হচ্ছে, আমি তো কদিন ধরে এখানেই পরিষেবাটা দিচ্ছি, বেলা 12টা 1টা পর্যন্ত থাকছি। আজকেও ছিলাম বেলা 12টা 12:30 পর্যন্ত। এই ছেলেটি গত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে, টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার, যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুঠি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে, কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে। এই সবাই তো আমাদের এই সমস্ত স্ল্যাম এরিয়ায়, এখানে এডুকেশনের হার কম, এখানে ইকোনমিক গ্রোথ কম, এরা সবাই তো বোঝে না যে 1 টাকাও বাদ দিতে পারবে না। আমি এই জন্যে এদের সঙ্গে সব সময় থাকছি গত 2-3 দিন ধরে, যে তোমরা কেউ অযথা ভয় পাবে না, আমরা আছি। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। একজনের নামও বাদ যাবে না আমাদের, যারা ভারতীয় এবং যারা আমরা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছি। নাই থাকতে পারে পেপার, বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার, তার জন্য সময় দিতে হবে। সেই পেপার আমরা বের করে আনবো, প্রত্যেকের আছে। এখানে ওই যে ছেলেটি মারা গেছে গত 2 দিন ধরে, এখানে ওর নাম হচ্ছে তারক সাহা, এই মেন্টাল হসপিটালের সামনে মশলা মুড়ি বিক্রি করে, আগে রিক্সা চালাতো। তাহলে এই ক্লাসের মানুষ অতটা বোঝে না। এ বাড়িতে গত রাত্রি 1টা পর্যন্ত সমস্ত খুঁজেছে পেপারপত্র, কোনো পেপারপত্র পাইনি। এখানে পাড়ার বন্ধুকে বলেছে, মানে এরা আপসেট হয়ে বলেছে যে আমার কিছু নাই, তাহলে তো আমাকে মরে যেতে হবে, আর ওদের গুলি খাওয়া, ওদের তাড়ানোর থেকে নিজে মরে যাওয়া ভালো, এই ধরনের কথাবার্তা বলেছে। সকালবেলায় কিন্তু ও নিজে ব্যবসায় গেছে, ব্যবসা থেকে ফিরে এসে বাড়িতে একা। বাড়িতে একটি সব থেকে মানে দুঃখজনক একটা ছেলে আছে, সে হচ্ছে হ্যান্ডিক্যাপ ছেলে। এটা হচ্ছে বউ, উনার মিসেস পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন। উনি যখন খবর পেলেন যে এরকম এরকম ব্যাপার, পাড়ার লোক দেখলো যে এরকম একটা সরু ডালে আপনারা দেখলেন যে একটা হ্যাং হয়ে গেছে। তাহলে বলুন, গোটা বাংলা ব্যাপী কি বার্তা যাচ্ছে সাধারণ মানুষের কাছে? এর আগেও তো এসআইআর হয়েছে। এসআইআরটা কি গোটা বাংলার মানুষকে আগে কোনোদিন অ্যাওয়ার করেছে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল গভর্নমেন্ট? না, একদম আতঙ্কে মারা গেছে। আপনি, এটা আমার কথা না, আমি যদি বলি তাহলে বলবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলছে। গোটা পাড়ায় আপনারা আশেপাশে প্রত্যেকের বাড়িতে জিজ্ঞাসা করুন, তাহলে অরিজিনাল কথা পেয়ে যাবেন।